আমি কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। আরে আমিও তো কিছুই বুঝতে পারছি না। সোয়ের হলোটা কি? ওর নাকি ঘুম আসছে না, ওর নাকি খিদে পাচ্ছে না, শুধু ইচ্ছে করছে ওই ছেলেটাকে দেখতে। ওই ছেলেটাকে দেখতে মানে কোন ছেলেটা? এই সই, ওই ছেলেটাকে জানো, উনি আমাকে পাগলি বলেছে। তোকে পাগলি বলেছে? না না, এটা ঠিক করেনি, এটা ঠিক করেনি। আবার ওই কি বলে জানি, কিটো বলেছে। কি সেটার মানে কি হলো? আরে বাচ্চা। তোকে বাচ্চা বলেছে? না 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 না, এটা খুব খারাপ করেছে। আরে তোর তো 18 বছর বয়স হয়ে গেছে। শঙ্কর, তুই বিয়ে করেছিস? না, কখন আর করলাম। সেই জন্যই তো তোর এই অবস্থা। মানে মানে এই অবস্থা তখনই হয় যখনই একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। ও ও ভালোবাসে, হ্যাঁ। সই মা আমায় বলেছিল বটে। এই মা, তোর কোনো চিন্তা নাই, আমি আছি তোর সাথে। তুই ছেলেটাকে বলে দে জামাই আমাদের পছন্দ। হ্যাঁ, তুই ওকে বলে দে ওকে তুই ভালোবাসিস। বলে দে, বলে দে। সেটাই তো বলতে পারছি না। ওনার সামনে গেলেই আমার বুক ধুকপুক করে, গলা কাঁপে, লজ্জা লাগে, কিভাবে বলবো। চল চল তো আমার সাথে, চল আয়, আয়। চল চল চল। বল বল না। এই তো ভাবু যে উজান দাঁড়িয়ে আছে। উজান বল সই, বল উজানকে বল। जाने मन, दिल कहता है दुनिया के हर एक रस्म में उठा दे, दीवार जो हम दोनों में है वो आज गिरा दे, क्यों दिल में सुलगते रहे लोगों को आज बता दे, हमको मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत है। টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, আরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম, সেই ডিমেরই হয় না ছানা, চক্ষু সবার ছানা বড়া, চড়া শুনে মাথা ঝিম ঝিম, সেই ডিমেরই হয় না ছানা, চক্ষু সবার ছানা বড়া, চড়া শুনে মাথা ঝিম ঝিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম। বেহারার পালকি চড়ে রাজার কুমার আসেতে পান্তরে, হাতি নাচে নাচে ঘোড়া, নাচে শঙ্কর ভাই থোড়া থোড়া, উলু দাও শঙ্খ বাজাও, কাজল চোখে স্বপ্ন সাজাও, মালা বদল হবে আজ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম, সেই ডিমেরই হয় না ছানা, চক্ষু সবার ছানা বড়া, চড়া শুনে মাথা ঝিম ঝিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম,
কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতাড়ু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম রমাদি, উপরে ঘরে যে দিদিমণি বেড়াতে এসছে না, হ্যাঁ আমি জল খাবারটা রেডি করে দিচ্ছি, তুমি গিয়ে একটু দিয়ে এসো। হ্যাঁ লুচিটা ভাজবে কে, পুড়ে যাবে না? না তখন আমি দেখবো, এখন চিন্তা নেই তোমার। আমি ঠিক জানতাম সবার ঘরে জলখাবার পৌঁছে যাবে, শুধু আমার ঘরে বাদে। তোমাদের জন্য না আমার বর কোনো দিন ঠিক সময় মতো জলখাবারটা পায় না। আশ্চর্য সমস্ত ব্যাপার। কি বানিয়েছো জলখাবারে? আগে লুচি আর তরকারি। শুধু লুচি আর তরকারি? রোজ রোজ শুধু লুচি আর তরকারি বলে, লুচি তরকারি ছাড়া তোমরা আর কোনো জলখাবার বানাতে পারো না? হ্যাঁ গো তুলসীদা, ঘি দিয়ে তো একটু পরোটা ভাজতে পারো, তারপরে কি বলে ওই যে আলু আর মটর দিয়ে একটু মাখা মাখা করে তরকারি। অবশ্যই এই খাবারই জোটে না, তার আবার অন্য খাবার। কপালে শুধু লুচি আর তরকারি লেখা আছে, আর কিছুই খাবার জুটবে না। তা বলি সাজিয়ে গুছিয়ে এই খাবারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শুনি? আগে গেস্ট রুমে। তা তো যাবে, তা যাবে না? কি হয়েছে গো? কি হয়েছে? এত গন্ডগোল কিসের তুলসীদা? বেলা 9টা বেজে গেছে, তবু আমার ঘরে জলখাবার পৌঁছয়নি। ও, আর তাছাড়া নতুন বরের কাছেও তো জলখাবার নিয়ে যেতে হবে। রূপের জন্য দুধ গরম হয়েছে? হ্যাঁ সত্যিমণি, আমি দুধ গরম করে রেখেছি। আচ্ছা, তার সাথে কর্নফ্লেক্সটাও দিয়ে দিও কিন্তু। হ্যাঁ ওই পাশেই আছে। ওখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। আরে দিদিমণি নমস্কার, আপনি? আপনার সাথে তো দেখা করতে এলাম। আরে দেখেন, আমাকে আপনি আগে কেন করছেন? আমরা হচ্ছি লেবার মানুষ, কয়লা খনিতে কাজ করি, আর আপনারা সব লেখাপড়া করা দিদিমণি, আমাকে আপনি আগে করতে হবে না। তো যাকে প্রথম দিন এলেন, আমি চা ফা কিন্তু কিছু খাওয়াতে পারবো না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়িতেও আমার কেউ নাই। সে কি? আপনি যে কাকে বলে বেরোলেন আসছি বলে? আরে দিদিমণি, সে তো মাকে বললাম। আপনার মার সাথে আলাপ করাবেন না? এ মা সে মা নয়, এ মা হচ্ছে মা কালী। মা কালী, ওই একটা ছবি আছে মা কালীর ঘরে, তাকেই বলে বেরোই। ভাবতে ভালো লাগে যে কেউ একটা আছে ঘরে, নিজের কেউ। মা মা জেমা জেমা। আপনি কি পাগল নাকি? না দিদিমণি, পাগল নাই, পাগল নাই। তবে লোকে আমায় বলে মাতাল শঙ্কর। মদ খান কেন? এই দিদিমণি, ছাত্রী পড়াচ্ছেন, পড়ান। কয়লা খনির লেবারদের সুখ দুঃখের খবর নিয়ে আপনি কি করবেন? যাকে কেন এসেছেন বলেন? এই বইগুলো সইকে পৌঁছাতে হবে। আপনি তো জানেন সই কোথায় আছে। এই বইগুলো সইকে পৌঁছাতে হবে। আপনি তো জানেন সই কোথায় আছে। আমি ওই বাড়ি যাবো না। তো আপনি গিয়ে দিয়ে আসেন, আমি ওই বাড়ি যাবো না। কেন যাবেন না? আরে যাবো না বলেছি, যাবো না, ব্যাস। কেন যাবো না বলতে পারবো না, আমি যাবো না। আপনি দিয়ে আসেন, যান। তাহলে সইয়ের পড়াশোনা? কেন? আপনি গিয়ে দিয়ে আসেন। আমি যেতে পারবো না। বাবুর্চি লোক সবসময় আমার পেছনে ঘুরছে। আমাকে ফলো করে যদি সইয়ের ঠিকানা জানতে পেরে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর তাছাড়া দিদিমণি হিসাবে যদি আমার দায়িত্ব হয় সইকে পড়ানোর,
ওকে মাধ্যমিকে জেলার মধ্যে ফার্স্ট করানোর, তাহলে তো আপনি ওর অভিভাবকের মতন। আপনার দায়িত্ব নয় ওকে এই বইগুলো পৌঁছে দেওয়া? এই বইগুলো দিয়ে গেলাম, পারলে পৌঁছে দেবেন। পরে কিন্তু বলবেন না যে দিদিমণি তার দায়িত্ব পালন করেন। দিদিমণি, দিদিমণি শোনেন, দিদিমণি, দিদিমণি যা চলে গেল। এখন ওই বইগুলা আমি আবার এই মুখার্জি বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো 19 বছর পর। ও বৌদিমণি, কে? আজ দুপুরে কি রান্না হবে? আজ দুপুরে কি রান্না হবে সেটা আমি কি করে বলবো? আমি তো আর এই বাড়ির মালকিন নই। যাও গিয়ে তোমার বড় বৌদিমণিকে জিজ্ঞাসা করো। আজকে দুপুরে রান্না আমি করব। তুমি বরং দুটো বড় কাতলা মাছ একটু আমাকে আনিয়ে দাও, সব রান্না বান্না আমি করে দেব। বাবা রে বাবা, বাবা রে বাবা, এইটুকুনি মেয়ে তার এত সাহস! মুখার্জি পরিবারের রান্নাঘরে ঢুকে তুমি তার দায়িত্ব নেবে? কেন গো, ভালোই তো। কি সুন্দর গিন্নির মতো দেখাচ্ছে, কোমরে চাবির গোছা গুজে। আলমারির চাবি না? হ্যাঁ, বাহ, আলমারির চাবি কোমরে ঝুলিয়ে চলে এসেছো, আবার রান্নাঘরেও ঢুকেছো। বাড়ির কর্ত্রী বলে কথা। তা হ্যাঁ গো নতুন বউ, তুমি কি জানো এই বাড়িতে কজন লোক আছে? প্রায় 50 জনের বেশি তো হবে। পারবে তো একা সব সামলাতে? আমি একজন খেটে খাওয়া মানুষের মেয়ে। আমার মা আমাকে সব কিছু শিখিয়েছেন, সব কিছু। রান্না বান্না, ঘর গৃহস্থলী, সব কিছু আমি জানি। এইটুকু শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তুলসী কাকা, হ্যাঁ বৌমণি, তুমি তুমি আমাকে দাও না, আমি বাটনাগুলো বেটে দিই। আগে বৌমণি এখানে বাটনা তো ওই মিক্সি মেশিনে বাটা হয়। ও তাই বুঝি? হ্যাঁ গো। ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছু করে দেবো। তুমি শুধু একটু আমাকে বড় দুটো মাছ একটু আনিয়ে দাও না গো। কিন্তু বৌমণি, ফ্রিজে যে অতগুলো মাছ রয়েছে। না না, ওই ফ্রিজের মাছ আমি আমার শ্বশুরমশাইকে খাওয়াতে পারবো না। ন্যাকামো, দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। দেখিস রে, টিকলে হয়। তুমি খালি তখন থেকে ওকে ট্যাক ট্যাক করে কথা শুনে যাচ্ছ। বৌমণি, এটা রূপ দাদা বাবুর। ও, দাও আমাকে দাও। সাথে আসবো, আসবো। কে আপনি? তুমি ঠিক আমাকে চিনতে পারবে না। আমার নাম শঙ্কর। বলছি যে এইখানে সই বলে কোনো মেয়ে আছে? হ্যাঁ। ও, সে কোথায় আছে? সে তো এক বাউন্ডুলে মেয়ে, দেখুন গিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে সারাদিন। কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন? হয় এই বইগুলান ওকে দেবার ছিল, তো তুমি এই বইগুলান একটু ওকে দিয়ে দেবে? কে কে লোকটা? ওখানে কে দাঁড়িয়ে আছে? আমার দরজায় কে দাঁড়িয়ে আছে? ও কে?
ভয় পাচ্ছেন কেন? আরে বই ধরো না, আমার যাচ্ছে। এসছো আমার বাড়িতে? কেন এসছো? কেন আমার বাড়ির দরজায় দাঁড়িয়েছো? আমার ছেলেটাকে খেয়েছো, তোমার শান্তি হয়নি? শান্তি হয়নি? শান্তি হয়নি কেন? কেন বলো, কেন এসেছো? কি করতে এসেছো? না না, আমি ছাড়বো না, ওকে ছেড়ে দে, ওকে আমাকে ছেড়ে দে। ও খুনি, ও একটা খুনি। হ্যাঁ, ও একটা খুনি। আমার ছেলেকে খেয়েছে, আমার ছেলেকে ও খেয়েছে। খুনি, ও খুনি। আমি খুনি না, আমি খুনি নয়, আমি ওকে খুন করি নাই, আমি খুনি না, আমি খুন করি, আমি খুনি না, খুনি না আমি। তুমি খুনি, তুমি আমার ছেলেকে খেয়েছো, তুমি মরবে, মরবে তুমি, তুমি শান্তি পাবে না। আমার কোল খালি করে দিয়েছো তুমি, তুমি মরবে, মরবে, তুমি মরবে। কি হয়েছিল? উনি এরকম করছেন কেন? ওই লোকটা 19 বছর আগে আমার ছেলেকে সঙ্গে নিয়ে ঠিক এইখানটায় এসেছিল। আর সঙ্গে সঙ্গে ওই কয়লা খনি শ্রমিকের একটা মেয়ে। সিঁথিতে সিঁদুর, তুমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক ঠিক সেইখানটায় দাঁড়িয়েছিল। ঠিক সেইখানটায়। মা